Assalamu alaikum, welcome back to another new video. From this video you will get clear idea about modal verbs. আজকের ভিডিও থেকে আপনি modal ভার্বের ব্যবহারের বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। আজকে থেকে আপনি আপনার যে ডাউটগুলো ছিল সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। চলুন এবার শুরু করি। modal verbs এবিলিটি অর্থাৎ সক্ষমতা অর্থে ক্যান বা কুড ব্যবহার করা হয়। যেমন আপনি ক্যান পারি অর্থে ব্যবহার করবেন, সেক্ষেত্রে নিচে উদাহরণটি লক্ষ্য করুন। I can speak 3 languages. Could অর্থ পারতাম, এক্ষেত্রে আপনি নিচে উদাহরণটি লক্ষ্য করুন। He could speak fluently English. Can পারি, could পারতাম অর্থে যখন এবিলিটি বা সক্ষমতা বোঝাবে তখন এই দুটি মডেল ভার্ব ব্যবহার করবেন। পারমিশন যখন চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ক্যান বা কুড ব্যবহার করা হয়। যেমন তিনটি উদাহরণ লক্ষ্য করুন। Can I sit beside you please? Could I open the window? May I borrow your book? অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আপনি শুড ব্যবহার করে অ্যাডভাইস দিবেন। তাহলে শুড অর্থ উচিত। যেমন আপনি কাউকে অ্যাডভাইস যখন দিবেন তখন শুড ব্যবহার করে সেন্টেন্সটি এভাবে বলতে পারেন। You should visit your dentist at least twice a year. He should try to lose weight. অব্লিগেশন যার অর্থ হলো বাধ্যবাধকতা অর্থাৎ অবশ্যই করণীয়। এক্ষেত্রে আপনি মাস্ট অথবা হ্যাভ টু ব্যবহার করতে পারেন। যেমন নিচে দুটো উদাহরণ লক্ষ্য করুন। I must memorize all of these rules about tense. You have to take off your shoes before you get into the mosque. অর্থাৎ আপনি যখন সেন্টেন্সে অবশ্যই অথবা বাধ্যকতা বোঝাবে তখন মাস্ট অথবা হ্যাভ টু ব্যবহার করে থাকবেন। পসিবিলিটি অর্থে মাইট বা মে অথবা ক্যান অথবা কুড ব্যবহার করা হয়। সম্ভবত অর্থে মে, মাইট, ক্যান, কুড ব্যবহার করা হয়। নিচে দুটি উদাহরণ লক্ষ্য করুন। It looks very nice but it might be very expensive. He may be coming to see us tomorrow. মডেল ভার্বস অ্যাজ আস্কিং পারমিশন। এবার আপনি পারমিশন চাওয়ার ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করতে পারেন। ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করবেন। যেমন ক্যান আই বরো ইউর পেন ফর আ মিনিটস, ক্যান আই স্পিক টু ইউ। অর্থাৎ ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনি ক্যান ব্যবহার করে পারমিশন চাবেন। পোলাইটলি পারমিশনের ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করেন। যেমন কুড আই প্লিজ হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, কুড আই ওপেন দ্য উইন্ডো। দুটা উদাহরণ লক্ষ্য করুন। দুটো ক্ষেত্রেই আপনার পোলাইটলি পারমিশন চাওয়া হয়েছে। ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে আপনি অধিকতর মে ব্যবহার করে থাকবেন। মেটা সাধারণত ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়। যেমন নিচের উদাহরণ দুটো লক্ষ্য করুন। মে আই আস্ক আ কোশ্চেন প্লিজ, মে উই গো হোম নাও। এছাড়াও আপনি যখন ক্লাসে প্রবেশ করুন তখন বলবেন মে আই কাম ইন স্যার। পোলাইটলি যখন পারমিশন চাবেন তখন অবশ্যই আপনি কুডের মতো উল্টো ব্যবহার করতে পারেন। যেমন ওড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ সামথিং, অথবা ওড ইউ মাইন্ড ইফ আই গো উইথ ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত হই।